नमस्कार। जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, पंकज बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো মহাভারতের সঞ্জয় তত্ত্বকথা আমরা এখন শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সঞ্জয় মহাভারতের এক অসাধারণ চরিত্র। হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র দুর্যোধনের সমস্ত পাপ কার্যের তিনি দ্রষ্টা, অথচ তিনি ছিলেন অত্যন্ত সৎ। ধৃতরাষ্ট্রের মন্ত্রী হিসাবে তিনি তাকে বহুবার স্পষ্ট কথা বলেছেন। তাঁর নির্ভীকতা এবং অন্যায় কর্মের জন্য ধৃতরাষ্ট্রের কঠোর সমালোচনা আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে। তিনি সম্ভবত বিয়ে করেননি, ব্রহ্মচর্য অবলম্বন করে জীবনযাপন করেছেন। তাঁর শাস্ত্রজ্ঞানের জন্য তিনি বিখ্যাত। সুত বংশে রথ চালক তাঁর জন্ম, তবুও তিনি মুনির মতো তপস্যার জীবন ধারণ করেছেন। তাঁর পাণ্ডিত্যের কথা সর্বজন বিদিত। মহাভারতে ৮,৮০০ শ্লোক সহজে বোধগম্য নয়। এগুলিকে ব্যাসকুল বলা হয়। এই কঠিন শ্লোকগুলির অর্থ ব্যাস ও সুখদেব জানতেন, আর সঞ্জয়ের জানার সম্ভাবনা আছে, একথা আদিখণ্ডে পাওয়া যায়। তাঁর বিদ্যা, ধর্মাচরণ ও দক্ষতার জন্য তিনি ধৃতরাষ্ট্রকে রাজধানীতে স্পষ্ট কথা বলে তাকে ন্যায় পথে চলার উপদেশ দেন। বড় আশ্চর্য লাগে যখন দেখা যায় রাজসভায় পাণ্ডবগণের প্রতি অত্যন্ত জঘন্য ব্যবহার কৌরবগণ করলেও স্পষ্ট বক্তা সঞ্জয় ছিলেন একজন ব্যথিত নীরব দর্শক মাত্র। বিদুর অনেকবার প্রতিবাদ করেছেন, কিন্তু সঞ্জয়ের এই নীরবতা আমাদের অত্যন্ত ব্যথা দেয়। পাণ্ডবগণ রাজ্যহারে ভিক্ষুকের বেশে বনবাসে গেলেন। তাঁদের ধর্মাচরণ, বীরত্ব ও তপস্যা সর্বজন বিদিত। ধৃতরাষ্ট্রের মনে ভয়, অন্তরে পাপ কাজের জন্য অনুশোচনা এবং অশুভ ফলের আশঙ্কায় চিন্তা। এই সময় সঞ্জয় তাকে বলেন, রাজন, পররাজ্য লাভ করেও তুমি এত চিন্তান্বিত। রাজা বলেন, আপনজনকে শত্রু করে তিনি কি করে শান্তি পেতে পারেন? এর উত্তরে সঞ্জয় বলেন, রাজন, তোমার পাপে পৃথিবী ধ্বংস হবে। ভীষ্ম, দ্রোণ, বিদুর প্রভৃতি শুভার্থীগণের সকল উপদেশ অগ্রাহ্য করে পাণ্ডবগণের প্রতি দূতসভায় তুমি যে অধর্মাচরণ করেছ তা তোমার কলুষিত বুদ্ধির পরিচায়ক। তোমার কুলাঙ্গানার পুত্ররা কৃষ্ণকে সভায় যেভাবে অপমানিত করেছে তা সর্বজন বিদিত। এসব তোমার অশুভ বুদ্ধির জন্যই তোমার মতিভ্রম হয়েছিল। যাই হোক, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন কোনো কষ্ট দুঃখ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তারের মতো নরম করে, শিশুর মতো স্মরণ করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে।
হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বেসরপে নাগর হরষিত ভেল। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম।